আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মুরগি কেন ঠোকরাঠুকরি করে। মুরগি অনেকগুলো কারণে ঠোকরাঠুকরি করে। মুরগি যেসব কারণে ঠোকরাঠুকরি করে সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। মুরগি যেসব কারণে ঠোকরাঠুকরি করে তার মধ্যে এক হলো মুরগিকে সঠিক সময় খাদ্য না দেওয়া হলে। মুরগি অনেকক্ষণ উপাস থাকলে মুরগি ঠোকরাঠুকরি করে। 2 নম্বরে অনেকক্ষণ যাবৎ ফ্যাট খালি থাকলে অর্থাৎ অনাহারে থাকলে। 3 নম্বর হলে ক্যালসিয়াম ও ভিটামিন মিনারেল অভাবজনিত কারণে। 4 নম্বর হলো ছোট বড় মুরগি একসাথে রাখলে। 5 নম্বর হলো মুরগির রাখার জায়গা সংকীর্ণ হলে। 6 নম্বর হলো মুরগির শরীরে লোম না থাকলে। 7 নম্বর হলো খামারে পর্যাপ্ত পরিমাণ তুষ না থাকলে। 8 নম্বর হলো ঠোঁট সেকা না দেওয়া, ঠোঁট না কাটা। আর 9 নম্বর হলো ভালো মানের খাদ্য সরবরাহ না করা। সেজন্য যথাসময়ে ঠোঁট সেকা দিবেন এবং বড় হলে ঠোঁট কেটে দিবেন। যদি খাবারের কোনো প্রবলেম না থাকে অর্থাৎ সময় মতো খাবার দেওয়া হচ্ছে, বেশি একটা সময় ফ্যাট খালি থাকে না, ছোট বড় আলাদা মুরগি রাখার জায়গা পর্যাপ্ত পরিমাণ, ঠোঁট সঠিক সময়ে কাটা হয়েছে এবং সেকা দেওয়া হয়েছে, মুরগির শরীরে লোম রয়েছে, খামারে পর্যাপ্ত পরিমাণে তুষ রয়েছে, এগুলো সব কিছু ঠিক রাখুন। ইনশাল্লাহ ঠোকরাঠুকরি ঠিক হয়ে যাবে। সব কিছু ঠিক থাকার পরেও যদি মুরগি ঠোকরাঠুকরি করে তাহলে কিছু ওষুধ আপনাদেরকে মুরগিকে খাওয়াতে হবে। আর যেসব ওষুধ মুরগিকে খাওয়াতে হবে সেই ওষুধগুলো হলো আপনার 1 নম্বরে ভালো কোনো কোম্পানির ক্যালসিয়াম, ধরুন ক্যালফেলেস। আর 2 নম্বরে ভিটামিন। 3 নম্বরে হলো জিঙ্ক। ক্যালফেলেক্স, ভিটামিন এ ডি অথবা জিঙ্ক, এই ওষুধগুলো মুরগিকে খাওয়াতে হবে 2 বেলা করে। প্রতিদিন 2 বেলা করে মোট আপনি 5 দিন খাওয়াবেন। 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন। 3 দিন 5 দিন এর বেশি খাওয়াবেন না। মোট 2 বেলা করে, সকাল সন্ধ্যা 2 বেলা করে 3 দিন অথবা 5 দিন খাওয়াবেন। 5 দিনের বেশি কখনো খাওয়াবেন না। আপনারা 1 লিটার পানিতে ক্যালসিয়াম দিবেন 1 মিলি, তারপর 1 লিটার পানিতে ভিটামিন এ ডি দিবেন 1 মিলি, তারপর 1 লিটার পানিতে জিঙ্ক দিবেন 1 মিলি। সবগুলো ওষুধ একসাথে মিশিয়ে তারপরে আপনারা মুরগিকে খাওয়াবেন। আপনারা 3 দিন বা 5 দিন খাওয়ালে অবশ্যই মুরগি ঠোকরাঠুকরি বন্ধ হয়ে যাবে। মুরগি অনেক সময় ভিটামিনের অভাবে এবং ক্যালসিয়ামের অভাবে বেশি ঠোকরাঠুকরি করে। সবসময় খেয়াল রাখবেন মুরগির ভিটামিন ক্যালসিয়ামের অভাব আছে কি না। আপনারা সবসময় এগুলো খেয়াল রাখবেন এবং সবসময় মুরগির যত্ন নেবেন, মুরগিকে ভালোভাবে লালন পালন করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।